চলো আজকে আমরা ট্যালিতে কিভাবে ডেবিট নোট ক্রেডিট নোট করতে হয়। প্রথমে বলে দিই ডেবিট নোট আর ক্রেডিট নোট কি। ক্রেডিট নোট হলো যেটা আমরা বিক্রি করব, বিক্রিত মাল ফেরত আসা, এবং ডেবিট নোট হলো যেটা ফেরত আসা মালটা বা প্রোডাক্টটা আমরা যেটা কোম্পানিতে রিটার্ন করব। তো ডেবিট নোট ক্রেডিট নোট আজ কীভাবে করতে হয় আমরা দেখে নেব। প্রথমত আমরা ফার্স্ট অফ অল F11 চলে যাব। ডেবিট নোট ক্রেডিট নোটটাকে অন করে নেব। তো আমরা F11 ক্লিক করব। তো আমরা F11 ক্লিক করার পরে দেখতে পাচ্ছি এরকম একটা মেনু খুলে যাচ্ছে। তখন আমরা অ্যাকাউন্টিং ফিচার্সে গিয়ে আমরা এন্টার করে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছি নো করা আছে, এগুলোকে আমরা ইয়েস করে নেব এবং আমরা প্রত্যেকটা যেমন আছে তেমনি থাকতে দেবো, সেভ করে নেব। এবং আমরা এখানে গিয়ে দেখব যে অ্যাকাউন্টিং ভাউচার্সে আমি কিছু পারচেস করেছি। তো আমরা একবার পারচেস করে নেব। কীভাবে পারচেস করতে হয় দেখে নেব। আমরা পারচেস করতে গেলে আমাকে F9 প্রেস করতে হবে। আমরা F9 প্রেস করব এবং দেখো আমরা এখন পারচেস আছি। আমরা প্রথম পারচেস করব। পার্টি নেম মানে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের যে পার্টি আছে, মানে যার কাছে আমরা কিনবো, যেমন হচ্ছে কাস্টমার্স, ডান দিকে কোণে আমরা দেখতে পাচ্ছি কাস্টমার্স এবং আছে সাপ্লায়ার। তো আমরা বিমল সাপ্লায়ার কাছে কি করব, কিনে নেব। তো বিমল সাপ্লায়ার সিলেক্ট করে নেব এবং আমরা এন্টার করে নেব। এখানে দেখতে পাচ্ছি পারচেস, তাহলে পারচেসটা সিলেক্ট করব। তাহলে এখানে স্পেস বাটন প্রেস করলে আমরা দেখতে পাবো ডান দিকে আমার কী কী মোবাইল আছে, রিয়েলমি, রেডমি এবং স্যামসাং। তো আমরা তিনটেই পারচেস করে নেব। আমরা মোবাইল পারচেস করে নিলাম। ওকে, আমাদের পারচেস হয়ে গেছে। পারচেস করার পরে আমরা কি করব, পেমেন্ট করব। তাহলে কাকে পেমেন্ট করব, পেমেন্ট অপশানে যেতে গেলে কী করতে হবে, F5 করে নেবো, পেমেন্টে চলে যাব। আমরা ক্যাশ পেমেন্ট করব। আমার কাছে এই মুহূর্তে রয়েছে 2 লক্ষ টাকা। তো আমি এখান থেকে পেমেন্ট করব। কাকে করব, যেহেতু আমি বিমল সাপ্লায়ার কাছে কিনেছি তো বিমল সাপ্লায়ারকে পেমেন্ট করব। এখানে গিয়ে দেখছি ও আমার কাছে পাবে 74,000 রুপিস। তো আমি 74,000 রুপিস তাকে পেমেন্ট করে দেবো, করে দিয়ে সেভ করে দেবো। এবারে পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটা দেখবো কোথা থেকে, আমরা ব্যাক করে চলে যাবো, ব্যালেন্স শিটে গিয়ে চেক করতে পারি এবং আমরা ডিসপ্লেতেও চেক করতে পারি। ডিসপ্লে থেকে চেক করলে ডে বুকে গিয়ে দেখতে পাবো যে আমরা পারচেস করেছি 74,000 রুপিস এবং পেমেন্ট করেছি 74,000 রুপিস। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে। চলো এবার আমরা কি করব, এটিকে সেল করব। তো সেল করতে গেলে অ্যাকাউন্টিং ভাউচার্সে যাব। অ্যাকাউন্টিং ভাউচার্সে গিয়ে আমি সেল অপশানে চলে যাব, F8 করে নেব। তারপরে আমি গিয়ে সেল করব। কাকে করব, আমি কাস্টমারকে সেল করব, যেটা হচ্ছে কি অমল কাস্টমার। সেলস অপশানে যাব, আমি একটা ফোন সেল করব, যেমন রিয়েলমি আমি একটা ফোন যেটা বিক্রি করছি। তাহলে এটাকে আমি 15,000-এ সেল করে দেবো। সেল করার পরে সেভ করে দেবো এবং সেল করার পরে আমি পেমেন্টটাকে রিসিভ করে নেবো। তো রিসিভ ভাউচারে চলে যাব, F6-এ চলে যাব। F6-এ যাওয়ার পর আমি ক্যাশ নিয়ে নেবো। কার কাছে নিচ্ছি, অমল কাস্টমারের কাছে। তাহলে আমি 15,000 আমি রিসিপ্ট করে দিচ্ছি, অ্যাডজাস্ট করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমি সেল করেছিলাম এবং সেল করার পরে আমি আমার বেনিফিট দেখাচ্ছে 5,000। তাহলে এখন আমি কি করব, এই প্রোডাক্টটা আমাকে কাস্টমার কোনো প্রবলেম থাকার কারণে আমাকে ফেরত দিচ্ছে। তো ফেরত দিলে আমি কি করব, এটিকে ফেরত নেব। তো আমি কি করব, এটাকে ক্রেডিট নোট করব। ক্রেডিট নোটে যাওয়ার জন্য আমাকে করতে হবে কি, এখানে F8 ডাবল সেমিকোলন F8 করব, ক্রেডিট নোট। ক্রেডিট নোটে আমরা দেখতে পাচ্ছি যে 1 করে দেবো এবং আমি ফেরত নিচ্ছি কার কাছে, অমল কাস্টমারের কাছে।
তোমার কাস্টমার আমাকে ফেরত দিচ্ছে। এখানে করবো সেলস রিটার্ন করব এবং আমি যে ফোনটি বিক্রি করেছিলাম Realme 8 সেটিকে সিলেক্ট করব, কোয়ান্টিটি করে নেবো 1। দেখো আমার প্রাইসটা অটোমেটিকলি ওখানে চলে আসছে। তো আমি ওখানে চলে আসছে, তো আমি ওখানে সিলেক্ট করে নিয়ে এগিয়ে যাব। তো ওটা আমার কাছে ক্রেডিট নোট হয়ে গেছে। তাহলে ক্রেডিট নোট হয়ে যাওয়ার পর এই প্রোডাক্টটা আমিও কোম্পানিকে কি করব, ব্যাক করে দেবো। তাহলে কি করব, ডেবিট নোট। তাহলে এখানে ডেবিট নোট অপশানে ক্লিক করতে হবে। ডেবিট নোটে চলে যাব। ডেবিট নোটে যাওয়ার পর আমি ডেবিট নোট করে নেব। আমি কার কাছে কিনেছিলাম বিমল সাপ্লাইয়ের কাছে। তো বিমল সাপ্লাইকে সিলেক্ট করে নেব এবং এখানে কি করব, পারচেস রিটার্ন করব। এবং কোনটা করব, আমি Realme 8টা করব, একটা করব। আমি যত টাকা দিয়ে কিনেছিলাম সেই টাকাটা আমার কাছে চলে এসছে, আমি এইভাবে করে রিটার্ন করে নেব। তো এটা হয়ে গেল আমাদের ডেবিট নোট আর ক্রেডিট নোটের কাজ। আমরা দেখব কোথায়, আমি এখানে ব্যালেন্স শিটে গিয়ে অথবা ডিসপ্লেতে গিয়ে আমরা ডেবুকে গিয়ে চেক করে নেব ডেবিট নোট এবং ক্রেডিট নোট হয়েছে কিনা। ধন্যবাদ।